ইমানের কিছু ক্যান্সার এসে যায় যার কোনো অ্যান্সার নাই জাহান্নাম ছাড়া। ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, ইমানকে রোগী বানানো যাবে না, ইমানকে নষ্ট করা যাবে না। ওযু নষ্ট হলে ওযু করে ওযু ঠিক করে নিতে হয়। ইমান নষ্ট হলে ইমান ঠিক করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবার আগে ইমান আগে মজবুত করতে হবে। এটা হলো ফান্ডামেন্টাল দিক। আপনি দান করলেন, ইমান নাই। আপনি সুন্দর সত্য কথা বললেন, ইমান নাই, কাম হবে না। এই পৃথিবীর একজন সবচেয়ে ধনী মানুষের একজন বিল গেটস, সে তার সমস্ত সম্পত্তির অর্ধেক সে রেড ক্রসকে দান করেছে। এই যে বিশাল বড় দান, সে কি জান্নাত পাবে নাকি? কি নাই? আসতে বলবেন না, কি নাই? ইমান নাই। লিওনেল মেসি আর্জেন্টিনার একজন খেলোয়াড়, আমার দেশে মেসির ভক্ত মানুষ আছে না নাই? এখন যদি এখানে হাত তুলতে বলে, হাতও কিছু উঠবে, উঠবে। খুব ভক্ত, জান দিয়ে ফেলায়, আছে না? অথচ মেসির বাচ্চার বয়স হলো 16 বছর, বিয়ে করছে হলো 2 বছর। বিয়ে করছে কয় বছর? 2 বছর, বাচ্চার বয়স 16 বছর। এটা আবার কেমন বিয়া? ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু আছে? এই লিওনেল মেসি, সে তার অর্জিত সম্পদ থেকে হাজার হাজার স্কুলের জন্য সে টাকা পয়সা খরচ করে, শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করে। এই যে সে দানগুলো করতেছে, তার দানের কোনো ফলাফল আল্লাহর কাছে পাবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। এই জন্য সবার আগে আল্লাহ তাআলা বলছেন, 2টা আমল করবা তুমি। একটু কান লাগাবে। আমরা এখানে বসেছি শুধু শোনার জন্য না আমলের জন্য? বলো। যদি আমলের জন্য শুনি তাহলে বেশি ওয়াজ লাগে না। আমলের নিয়তে যদি শোনা হয়, ওয়াজ কি বেশি লাগে? এক সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু একটা আমল শেখাবেন। কয়টা? একটা আমল শেখাবেন, আমি এর চাইতে বেশি আমল করতে পারবো না। একটা ওয়াজ আমাকে শেখায় দেন। ওই সাহাবীর নিয়ত ছিল ভালো, ওই সাহাবী সেটা আমল করবেন। রাসূল বললেন, সাহাবী, আমি তোমাকে একটা আমলই শিখায় দিলাম, শোনো সাহাবী, আজকের থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। কি বলবা না? মিথ্যা কথা বলবা না। সাহাবী খুব খুশি হয়ে গেছেন, কিন্তু সেই নতুন সাহাবী ইসলাম নতুন গ্রহণ করেছেন। চুরি করা, জেনা করা, মদ খাওয়া, এটা তার অভ্যাস ছিল। নবীর দরবারে সকালে হাজির হয়েছেন। রাসূল বলে ফেলেন, সাহাবী, গত রাতে তুমি কার ঘরে চুরি করতে গেছো? সাহাবীর চোখে পানি চলে আসছে, হুজুর, আজকে থেকে আর জীবনে চুরি করব না। পরের দিন সকালে আসছে, রাসূল বলেন, সাহাবী, গত রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছো? হুজুর, জীবনের মদের বোতল হাতে নেব না। পরের দিন সকালে গেছেন, রাসূল বলেন, সাহাবী, গত রাতে তুমি কোন নারীর সামনে দাঁড়িয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলি জীবনের জিনার কাছে যাব না। আমার বন্ধুগণ, একটা মানুষ যদি তার জীবন থেকে একটা আমল, শুধু মিথ্যা কথা ছেড়ে দেয়, সেও না, সে জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সত্য কথা বলার ফলাফলটা কি? ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সত্য কথা বলবি, জিহ্বাটা কি ঠিক রাখবি। বান্দা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, মাথা থেকে পা পর্যন্ত, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সব জিহ্বার কাছে আসে। কার কাছে আসে? জিহ্বার কাছে সকালবেলা হাজির হয়। মাথা থেকে পা পর্যন্ত, হাত, পা, চোখ, কান, নাক, সবকিছু জিহ্বার কাছে আসে। দেহের রাজধানী হলো জিহ্বা। জিহ্বার কাছে সে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আল্লাহকে আমাদের জন্য ভয় করো, কারণ আমরা তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও, আমরাও ঠিক থেকে যাব। আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও, আমরাও ব্যাঠিক হয়ে যাব। এই জন্য আমার বন্ধুগণ, মুসলমান কথা বলবে এক জবানে না 2 জবানে? এক জবানে। জিহ্বার কন্ট্রোল তো ঈমান কন্ট্রোল। মিথ্যা নাই তো তার ঈমান ঠিক আছে।
মিথ্যা কথা